বালুরঘাটের দিকে নজর রাখবো। বালুরঘাটের জেলা আদালত চত্বর, সেই চত্বরে আত্মহত্যা করবার চেষ্টা করা হলো। আত্মহত্যার অভিযোগ উঠছে। মৃত ব্যক্তির নাম বাপি সরকার, বাড়ি বালুরঘাট থানার হোসেনপুর এলাকাতে। বালুরঘাট আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লাগোয়া বাথরুমের পেছন দিক থেকে বাপির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বাপিকে সকাল থেকেই উদ্ভ্রান্তের মতো লাগছিল। তার আইনজীবী কৃষ্ণ দাস ঠিক এই বক্তব্যই রেখেছেন, এই কথাই জানিয়েছেন তিনি। বালুরঘাট জেলা আদালত চত্বরে আত্মহত্যার ঘটনা ঘটল। চাঞ্চল্যকর খবর, আদালত লাগোয়া বাথরুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো। ডাকাতি, মাদক বিরোধী আইন সহ বেশ কিছু মামলা ছিল তার বিরুদ্ধে এবং সকাল থেকেই তাকে উদ্ভ্রান্তের মতো লাগছিল, এমনটাই দাবি কৃষ্ণ দাসের। আর আইনজীবী এবং ডিএসপির বক্তব্য রয়েছে আমাদের কাছে, চলুন শুনবো। লোকজন কম যখন ছিল তখনই এসছে, এসে খুব মনমরা হয়েছিল, বসেছিল, কেউ বুঝতেও পারেনি ওর মানসিক অবস্থায় যেমন। হঠাৎ করে এমন জায়গায় একটা ফাঁসি দিয়েছে, ঝুলন্ত অবস্থায় হাই স্কুলের ছেলেরা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করেছে, তারপরে মানুষজন কাছে গিয়ে পৌঁছেছে। কোনো মানসিক অবসাদে নিশ্চয়ই ঘটনাটা ঘটিয়েছে। তবে ঘটনাটা যেভাবেই ঘটুক না কেন বা যে ঘটা মানে উনি করেই থাকুক, খুব মর্মান্তিক যে কোর্ট চত্বরে এরকম বিচারালয়ে এসে বিচার প্রার্থী হয়ে তিনি এরকম একটা কাণ্ড করেছেন। এটা আমাদের সকলের কাছে খুব দুঃখজনক ঘটনা এবং আমরা সবাই ব্যথিত। শুনলাম যে আমারই মক্কেল বাপি সরকারও নেই, হোসেনপুরে বাড়ি। মানে কেন এখানে আজকে এসেছিল কোর্টে কিছু জানা? আজকেও কোনো কেসের ডেট ছিল না, কেন এসেছিল তাও বলতে পারবো না। আমার সঙ্গে এখানে দেখার পরে দেখলাম ও খুব অসুস্থ এবং চোখ মুখ উদ্ভ্রান্তের মতন। আমি তুই বাড়ি চলে যা, আজকে তো তারিখ নেই। তারপর কোথায় গেছে বলতে পারবো না। পরে শুনলাম ও আমাদের কোর্টের পেছন দিকটায় ফাঁসিতে মারা গেছে। আমাদের যেটা লিগাল বেসিক ফর্মালিটিজ আছে সেগুলো আপাতত আমরা করছি। নাম ঠিকানা জানা গেল? ইনিশিয়ালি একজন আইডেন্টিফাই করেছেন, তিনি বলেছেন যে বাপি সরকার, বাড়ি হুসেননগর, এইটুকুটাই আমরা জানতে পেরেছি। বাকি যেটা আমরা জানতে পারবো আপনাদেরকে আমরা। ওটা কি আসামি ছিল নাকি স্যার? এটা আমরা এখন দেখছি কি ছিল। আমাদের সহকর্মী সন্তু এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্তু, বালুরঘাটের জেলা আদালত চত্বরে এমন আত্মহত্যার ঘটনা, আজ তার হিয়ারিংও ছিল না বা আজকে তার আদালত চত্বরে আসারও প্রয়োজন ছিল না, কিন্তু তা সত্ত্বেও কি ধরনের চাপ? এটা কি তার মানসিক অবসাদ, মানসিক চাপ, নাকি আরো অন্য কোনো সমস্যা? কি কারণে এই আত্মহত্যা বলে জানতে পারছো? দেখো, আজকে কিন্তু সকাল যে সময় কোর্ট শুরু হয় সাধারণত তার অনেক আগেই সে বাপি সরকার চলে এসেছে এবং তার যে আইনজীবী অর্থাৎ কৃষ্ণ দাস তার কাছে এসেছিলেন এবং কৃষ্ণ দাসের যে বক্তব্য তিনি বলছেন যে তাকে যখন তার কাছে এসেছেন তখন থেকে তাকে কিন্তু একটু উদ্ভ্রান্তের মতো লাগছিল এবং তিনি আরো জানিয়েছেন তার বিরুদ্ধে বিভিন্ন মাদক দ্রব্য, ডাকাতি সহ বেশ কিছু কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এই আদালতে কিন্তু তার কিন্তু বিচার চলছিল এবং আজকে সকালবেলা আসার পর তার সঙ্গে কিন্তু কথাও বলেন এবং আইনজীবী বলে দেন যে তুমি বাড়ি চলে যাও, আজকে তোমার কোনো ডেট নেই, যখন ডেট হবে তখন তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এরপরে কিছুক্ষণ পরে কোর্টের ভেতরে থাকা একটি যে বাথরুম রয়েছে সেই বাথরুমের অর্থাৎ ভেন্টিলেটর, সেই ভেন্টিলেটরের ভেতরে নিজের জামা অর্থাৎ নিজের গেঞ্জি, যে গেঞ্জি পরিধান করে এসেছিল সেই গেঞ্জি দিয়ে কিন্তু তার গলায় ফাঁস লাগায়। সবচেয়ে মারাত্মক ব্যাপার যে পাশে থাকা একটা স্কুল রয়েছে এবং স্কুলের বাচ্চারা সেই চিৎকার শুনেই কিন্তু কোর্ট চত্বরে যেসব মানুষ যারা ছিল তারা কিন্তু ছুটে আসে এবং এই যে পরিস্থিতি, হঠাৎ করে বালুরঘাট জেলা আদালতের ভিতরেই এই আত্মহত্যার ঘটনা, এটা কিন্তু যথেষ্ট কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ঘটনার খবর পেয়ে কিন্তু জেলা পুলিশ অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি সদর সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে চলে এসেছেন। বর্তমানে কি কারণের জন্য তিনি আত্মহত্যা বা এই সুইসাইডটা করেছেন পুলিশের কাছে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তারা বলছেন যে এই ঘটনার পিছনে কারা কি কারণের জন্য তিনি সুইসাইড করতে পারেন সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই। রনিকা, আচ্ছা, বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ সন্তু। ছবি দেখছেন বালুরঘাট জেলার আদালত চত্বর, সেই চত্বরে আত্মহত্যার ঘটনা, সেই ঘটনার দিকে নজর রেখেছি। চাঞ্চল্যকর খবর, আদালত লাগোয়া বাথরুমেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হলো।